কারা যেন বলেছিলে না যে শুধু ঘরে থাকি আর ক্যামেরার সামনে ভিডিও করি, তাদের জন্য এই ভিডিওটা। দেখো, বাড়িতে থাকি, ভিডিও করি, কাজকর্ম করি, সেগুলো তো তোমরা আমার অন্য ভিডিওতে দেখোই। তবুও কাজকর্মর মাঝখানেও দেখো বাবানকে নিতে যাচ্ছি। বাবানকে স্কুলে নিতে যাওয়া আসা, দিয়ে আসা, নিয়ে আসা, এগুলোও কিন্তু একটা কাজ। এটাও কিন্তু যেতে হয়, এটাও কিন্তু মেয়েদের অনেকটা কষ্ট হয়, মেয়ে বউদের আর কি যেতে। ছেলে মানুষ বাড়িতে থাকলে অতটা অসুবিধা হয় না, যাদের থাকে না তাদের তো নিজেই যেতে হয়। তো দেখো, এদিন বৃষ্টি হচ্ছিল বলে আর গাড়ি নেইনি, পাড়ার ভেতর দিয়ে একটা জঙ্গলের মতো রাস্তাটা দেখলে ওই মাঠের ওপর দিয়ে রাস্তা দিয়ে চলে গেলাম বাবানের স্কুলে। শর্টকাট আসলাম, অনেকটা শর্ট এখান দিয়ে। আর গাড়ি নিলে তো রাস্তা দিয়ে ঘুরে যেতে হয়, তখন অনেকটা দেরি হয়। তো বাবানের স্কুলের সামনে এসে দেখি এই যে এই দুই পণ্ডিতের সাথে দেখা। দুই পণ্ডিত আমার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে, তাই আমি ভিডিও করে নিলাম। আর দেখো, বাবানেরও ছুটি হয়ে গেছে। দেখেছো কীরকম ওকে লাগছে দেখতে? ওকে স্কুলে যখন পাঠায় না, তখন ভালো ভদ্র ছেলে হয়ে যায়, আর যখন স্কুল থেকে আসে রাখাল বালক হয়ে ফেরে। তো দেখো, বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে বাবানকে নিয়ে বাড়ি চলে আসলাম। বাবান বাড়ি এসে তো আর তর সইছে না, কখন ঘরে ঢুকবে, ড্রেস খুলবে, টিভি দেখবে। তো মিনি ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টাটা, ভালো থেকো সকলেই।